যে এখানে বর্তমানে নতুন ভোটার লিস্ট অনুসারে চট্টগ্রামের প্রায় ৬,৭০০ জন ভোটার আছেন। এই ৬,৭০০ জন ভোটার ভোট দিয়ে ১৮ জনকে ডাইরেক্টর বানাবেন, আর ৬ জন ডাইরেক্টর বিনা ভোটে ওখানে চলে আসবে। কিভাবে সেখানে যে সিস্টেমটা রাখা হয়েছিল সেটা আজ থেকে অনেক বছর আগে, ১০০ বছর আগে, ৫০ বছর আগে তখন হয়তো রেলিভেন্ট ছিল। তখনকার পরিবেশে হয়তো আপনার পিছিয়ে পড়া তৃণমূল ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য হয়তো এই ট্রেড গ্রুপ এবং টাউন অ্যাসোসিয়েশন করা হয়েছিল, কিন্তু আজকের প্রেক্ষাপটে সেটা অপ্রাসঙ্গিক। ২০ আগস্ট বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পত্রের মাধ্যমে এই গ্রুপগুলোকে, এই টাউনগুলোকে, অ্যাসোসিয়েশনগুলোকে ভোট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয় এবং অ্যাকর্ডিংলি চট্টগ্রাম চেম্বারের প্রশাসনের পক্ষ থেকে চূড়ান্ত ভোটার তালিকায় তাদেরকে বাদ দেওয়া হয়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সাথে, এটা অত্যন্ত লজ্জার বিষয় যে আমরা দেখলাম যে কোনো ব্যক্তির প্ররোচনায়, ইন্ধনে কোনো ব্যক্তির, উনি উল্লেখ করেছেন, আমি নাম বলতে চাই না, ইনফ্যাক্ট তারা ব্যক্তিগতভাবে আমাদের কাছে অনেক সম্মানিত, কিন্তু তারা একটা মিশন হাতে নিয়েছে যে পুনরায় সেই লতিফ গংকে আবার চেম্বারের মধ্যে পুনর্বাসন করার জন্য, যেটা একদিকে গণ অভ্যুত্থানের স্পিরিটের সম্পূর্ণ বিপরীত, আরেকদিকে চট্টগ্রামের ৬,৭০০ জন ভোটারের সাথে নিকৃষ্ট প্রতারণা। আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে প্রশাসনকে এবং সরকারকে প্রশ্ন রাখতে চাই যে আমরা ব্যবসায়ী নেতৃবৃন্দ, ডাইরেক্টর হওয়ার জন্য আমাদেরকে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। কমপক্ষে ৩,০০০ ভোটার ভোট না পেলে কেউ ডাইরেক্টর হতে পারবে না, বা ২,৫০০ ভোট না পেলে ডাইরেক্টর হতে পারবে না। আর ওইদিকে ৬ জন ব্যক্তি তারা বিনা ভোটে তারা সুরসুর করে সেখানে ঢুকে যাবে এবং চেম্বারকে দখল করবে। এই চক্রান্তের সাথে ব্যবসায়ী সমাজ কখনো একমত হতে পারে না। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে এই চক্রান্ত আমরা